একটা খামার বা একজন খামারের ফার্মের খরচ ৭০ থেকে ৮০% খরচ হয় খাদ্য খরচ। কারণ গবাদি পশুর খাদ্য খরচ ইদানিং দিন দিনে বাড়তেছে। তো আমাদের খামারিদের কিছু কৌশল অবলম্বন করা অতীব জরুরি। যেমন এখন ভুট্টার সিজন, ভুট্টা মজুদের সময়। আপনার আশেপাশে যদি কোনো ভুট্টা চাষি থেকে থাকে, ভুট্টা চাষ করতেছে এমন, এখন বর্তমানে অ্যাভেলেবেল আপনি যদি বেশি নেন ১,০০০ থেকে ১১০০ বা ১২০০, সর্বোচ্চ ১২০০ টাকায় মন পাওয়া যাচ্ছে, যেটা অন্য সময় মন প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা বেড়ে যায় বা ১,০০০ টাকাও বেড়ে যাবে। তো প্রত্যেকটা খামারই চেষ্টা করবেন আপনার হাতের কাছে যেই পণ্যটি যখন উৎপাদিত হয় সহজলভ্য এবং দামে কম, তখন উচিত আপনার ওই খাদ্যটি বা ওই গবাদি পশুর যে সেই খাদ্যটি মজুত করে রাখা। কারণ যদি মজুত করলে একটা সুবিধা, যেমন আপনার খাবারটা আপনার হাতের কাছে একবারে ক্যারিং খরচে পৌঁছে গেল এবং দানাদার খরচ, খাদ্য খরচটাও কমলো। তো আশা করি খামারি ভাইরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। সেটা খড় থেকে শুরু করে কাঁচা ঘাস থেকে শুরু করে যে কোনো দানাদার খাদ্য, খেসারি ভুসি হোক, মুসুরি হোক, ছোলা হোক, আপনার গম ভুসি হোক, কোরো হোক, ভুট্টা হোক, যে কোনো খাবার আমাদের চেষ্টা করতে হবে মজুত করে রাখার জন্য। যদি সিজনাল টাইমে নিজেরা যতটুকু পারি উৎপাদন করার চেষ্টা করব না। যখন খড়ের সিজন যায় তখন আপনি চেষ্টা করবেন আপনার সারা বছরের ৬ থেকে ৭ মাসের পুরো ফার্মের খড়টাকে সংগ্রহ করতে। যখন ঘাসের প্রয়োজন তখন ঘাসটা সংগ্রহ করবেন। টোটালি আপনাকে খাবার খরচ কমাতে হবে, কারণ এই দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। একটা ফার্মের, আমি তো বলতেছি যে একটা ফার্মে ৭০ থেকে ৮০% খাদ্য খরচের উপরে ব্যয় হয়। আমাদের উচিত সকলেরই এই বিষয়টা মাথায় রেখে কাজ করা। কারণ আপনার ফার্মে আপনি যদি বছর শেষে যদি ভালো একটা টার্নওভার নিয়ে আসতে না পারেন, তাহলে বছরকে বছর আপনি ১-২ বছর হতে পারে ধৈর্য ধরে ২-৩ বছর রিসাইকেলের জন্য আপনি খামারটাকে পরিচালনা করবেন, কিন্তু একটা সময় ডিমরলেস হয়ে আপনি এই সেক্টর থেকে মুখ ঘুরিয়ে নেবেন। তখন এটা হতাশার বাণী হয়ে দাঁড়াবে। আর দেখেন, গরুর খাবার শুকনো দেওয়াটাই উত্তম। তো যদি ওয়েস্টেজ হয় বা হচ্ছে এরকম মনে হয়, সেক্ষেত্রে আপনি মাখা মাখা দিয়ে গরুকে খাওয়ানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার গবাদি পশু দিকে খেয়াল রাখবেন। কারণ আপনি মালিক হতে পারেন, আপনি প্রতিদিন রাত্রে একটা বার আপনার ফার্মে টহল দেন, আপনার গরুগুলোর দিকে তাকান, ওরা কি বলতে চায়, ওদের মুখের ভাষাগুলো বোঝার চেষ্টা করুন। দেখবেন আপনি অনেক কিছু রপ্ত করতে পারবেন। আমাদের অনেকে আছেন ছোটবুট পরে আসলে খামার করে বসেন, গবাদি পশুর মুখের ভাষা, মনের ভাষা বুঝতে চান না। একটা সময় কোটি কোটি টাকা লস করে সেক্টর থেকে বিদায় হন। তো এরকমটা যাতে না হয় সবাই চেষ্টা করবেন। আপনার শখের প্রাণী ইনভেস্ট হচ্ছে এখানে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রবিল বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।